আজকে সকাল সকাল চলে এসেছি বিরুলিয়ার গোলাপ গ্রামে। এখানে খুব চমৎকার অনেক গোলাপ গাছ রয়েছে। তো এখন আমি সর্ষে ফুলের মাঝে বসে আছি, কারণ আমি এখানে ফাঁকা জায়গা পেলাম এবং চিন্তা করলাম একটা রিভিউ করা যাক। আমি কিন্তু কোনো ফুল গাছ নষ্ট করিনি, আগেই এখানে ফাঁকা ছিল, সেখানেই বসে পড়লাম। তো আজকে যে বইটি নিয়ে মূলত কথা বলবো, এটি বই নয়, আমি মূলত একজন চরিত্রকে নিয়ে জানতে এই বইটি কিনেছিলাম। বইটি আমি কিনেছিলাম বিজয় বইমেলা থেকে। কোনো একজন বুক রিভিউয়ারের সাজেশনে আমি এই বইটি সংগ্রহ করেছি। আমার এই মুহূর্তে ওনার নামটা মনে পড়ছে না। তো যাই হোক, আমি মূলত 40 রুলস অফ লাভ পড়ার পর মাওলানা রুমি সম্পর্কে অনেক বেশি জানতে আগ্রহী হয়ে উঠি, মানে আমার আগ্রহ বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি একটা বই পাই যেটা মাওলানা রুমিকে নিয়ে বাংলা ভাষায় প্রথম উপন্যাস। তার নাম তুমি খুঁজো যারে সেও খুঁজিছে তোমারে। লিখেছেন ডাক্তার আনিসুর রহমান ফারুক। আমি আবার বলছি, বইটির নাম তুমি খুঁজো যারে সেও খুঁজিছে তোমারে। তো এটি একটা উপন্যাস টাইপ, মানে এই উপন্যাসে আপনি শুধু সংলাপ পাবেন, যেখানে মাওলানা রুমির সাথে বর্তমান সময়ের একজন মানুষ কথা বলছে। তিনি রুমির জীবন দর্শন, তারপর রুমি কি চাচ্ছে, কেমন কেমন জীবন তিনি চেয়েছেন, বা তিনি কি কি বলে যেতে চেয়েছেন বলেছেন, তার সুফিবাদের জিনিসপত্রগুলো, সেগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে এই বইটি পুরো চলেছে। মানে এই যে বর্তমান সময়ের যিনি, তিনি রুমিকে নানান বিষয়ে প্রশ্ন করেছেন, তারপর রুমি সেই সব ব্যাপারের উত্তর দিয়েছে। তো এখানে অনেকগুলো অধ্যায় রয়েছে, মোট 14টি অধ্যায় রয়েছে। এই 14টি অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই রুমি কোরআনকে কিভাবে ব্যাখ্যা করেছেন, নবীকে কিভাবে ব্যাখ্যা করেছেন, বা রুমির দৃষ্টিতে কোরআন নবী এই ব্যাপারগুলো কেমন, আর আমরা কিভাবে এগুলো গ্রহণ করব বা কিভাবে চিন্তা করব আর কি। যেমন এখানে আমরা অধ্যায় 3 দেখতে পাই নবীজিকে খুঁজবো কোরআনে, হাদিসে, নাকি অন্য কোথাও। মানে আসলে আমরা নবীকে কোথায় খুঁজবো? অনেকে তো কোরআনে খুঁজতে চায়, আবার নবীর হাদিস রয়েছে, হাদিসে খুঁজতে চায়, তাকে আমরা অন্য কোনো জায়গায় খুঁজবো। তো এই ব্যাপারগুলো রুমি ব্যাখ্যা করেছেন। তারপর আবার যেমন অধ্যায় 14তে আমরা দেখতে পাই, এখানে মক্কা বিজয়ের ঘটনা থাকে। তো এখানে শুধু ঐতিহাসিক নয়, বরং নবী চরিত্রের চূড়ান্ত উৎকর্ষের কাহিনী দেখানো হয়েছে। মানে মূলত এই বইটা, পুরো বইতে কোরআন, নবী এবং রুমির চিন্তা ভাবনা নিয়ে বলা হয়েছে। তো এই বইটা আসলে আমি মানে যদি বলে দেই যে এখানে এই কাহিনী, তাহলে ব্যাপারটা এমন হয় যেটি স্পয়লার হয়ে যায়। তো আমি তাকেই বললাম, এখানে প্রত্যেকটা অধ্যায়ে আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করা হয়েছে। একবার আরেকটা জায়গায় রয়েছে যে ধর্ম পালনের নিয়ম কানুন জানে না, কিন্তু স্রষ্টাকে শুধুই ভালোবাসে, সে কি তবে নরকে যাবে? এরকম অনেক প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়, তাই না? তো এই ঘুরপাক খাওয়ার প্রশ্নগুলোর উত্তর লেখক রুমির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। মানে রুমিকে নিয়ে তিনি অনেক রিসার্চ করেছেন, তারপর বলেছেন। তো এই ক্ষেত্রে এই বইতে আমার অনেক জায়গায় দ্বিমত রয়েছে, আমি লেখকের সাথে একমত হতে পারিনি। তো আমার এই দ্বিমতটা দূর করার জন্য আমাকে আরো কিছু বই পড়তে হবে রুমিকে নিয়ে। আমি রুমিকে নিয়ে খুব বেশি জানি না, খুব বেশি আমার পড়া হয়নি, কিন্তু এই বইটা আমাকে রুমিকে নিয়ে জানতে আরো বেশি, বলা যায় না, ফোর্স করছে যে তোমার এখন জানতেই হবে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে পেতেই হবে, নাহলে তুমি শান্তি পাবে না। এই বইটা এমন যে আপনি পড়বেন কিন্তু বুঝবেন না, আপনাকে অনেক বেশি চিন্তা করতে হবে এই বইটা পড়ার পর, যে আচ্ছা উনি কি বলেছেন। এমন এমন হবে যে আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত চিন্তা করবেন, কিন্তু আপনি কোনো সুরাহা পাবেন না। এই বইটা আমি বেশ কয়েকদিন ধরে পড়ছি, মানে অনেক দিন ধরে পড়ছি, একটু একটু করে পড়ছি, কারণ ওই যে দ্রুত যদি আমি এটা পড়ে যাই, আমি এমনিতেও কিছু বুঝবো না। তো সে যাই হোক, যারা রুমিকে নিয়ে জানতে চান, মানে রুমির চিন্তা ভাবনা জানতে চান, আর যারা রুমিকে নিয়ে অলরেডি অনেক পড়ে ফেলেছেন, তারা এই বইটি পড়তে পারেন। লেখকের সাথে আপনার যদি দ্বিমত থাকে সেটাও জানাতে পারেন, কারণ আসলে একটা বই নিয়ে যখন অনেক বেশি আলোচনা না হবে, তখন আমরা কিন্তু জানবো না যে ওই বইটি ভালো না খারাপ, বা ওটি ঠিক কেমন হবে। যেমন এখানে কিন্তু শুরুতেই লিখে দেওয়া হয়েছে, এটা মাওলানা রুমিকে নিয়ে বাংলা ভাষায় প্রথম উপন্যাস। তো এই প্রথম উপন্যাস আমি এটা জাজ করতে যাব না, কারণ যেহেতু আমার আগেই বললাম রুমি সম্পর্কে তেমন আইডিয়া নেই। তো আরো কিছু পড়বো, আরো যখন রুমিকে নিয়ে পড়বো, তখন আমি এই বইটা নিয়ে চিন্তা ভাবনা করবো যে আচ্ছা উনি যা বলেছেন সব ঠিক আছে কিনা। কিন্তু আপাত দৃষ্টিতে আমার কাছে অনেক কিছু ঠিক মনে হয়নি। তবে লেখক অনেক পরিশ্রম করেছেন এই বইটি লিখতে, এবং এখানের কিছু জিনিস খুবই চমৎকার। কিছু ব্যাখ্যা আপনার আপনার মনে হবে যে আমি আসলে এই ব্যাখ্যাগুলোই এতদিন ধরে খুঁজছিলাম, এগুলো আসলে আমার জানা খুব দরকার ছিল। তো যারা রুমিকে নিয়ে জানতে চান, যারা রুমির ব্যাপারে জানতে চান, এবং
নানান ব্যাপারে হচ্ছে ইসলামিক ব্যাপার, রুমির চিন্তা ভাবনা, রুমির সুফিবাদ দিয়ে ক্লিয়ার হতে চান, তারা এই বইটি পড়তে পারেন, আপনাদের ভালো লাগবে। আর এই বইটির সাইজটা অনেক সুন্দর, একটা কিউট সাইজের বই। যদি আমি এই বইয়ের বাকি ডিটেলস বলি, তাহলে হচ্ছে এই বইটি এসেছে গ্রন্থিক থেকে। ডিটেলসটা কই, মানে আমি আগে যেহেতু প্রকাশনী থেকে কিনেছি তাই আমার মনে আছে। হ্যাঁ, এই বইটি এসেছে গ্রন্থিক মিডিয়া থেকে, প্রচ্ছদ করেছেন সাখাওয়াত সালেহীন, এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 650 টাকা। এই বইটি শুরুতে একটি চমৎকার কথা আছে, যেটা মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, সত্যি কি তিনি রহস্যময়, নাকি আমরা তাকে জানতে চাইনি বলে রহস্যময় হয়ে আছেন? আসলে সৃষ্টিকর্তা কতটা রহস্যময়, আহ সেই ব্যাপারগুলো তো অবশ্যই এই বইতে রয়েছে। আর রুমি নিজেও কতটা রহস্যময় সেই ব্যাপারটাও এই বইতে রয়েছে। তো আপনারা হচ্ছে এই বইটি পড়তে পারেন। বইটি আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে সেটা আমি বলছি না, তবে আমি বলবো যে আপনারা পড়ুন, কারণ বাংলা ভাষায় এত মানে হচ্ছে ইয়ে করে রিসার্চ করে লিখলো, তো আপনাদের আসলে পড়া উচিত, পড়ে মতামত জানানো উচিত। তো আবার ডাক বন্ধ হয়ে আছে, অনেকক্ষণ হচ্ছে আমরা জার্নি করে এসেছি। সে যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক জটিল একটা বই নিয়ে কথা বলেছি, ঠিকমতো বুঝাতে পারিনি। আমি আগেই জানতাম যে আমি এটা ঠিকমতো বুঝিয়ে বলতে পারবো না, বাট আমার যেমন লেগেছে সেটা আমি বলার চেষ্টা করেছি। আর এই বইটা যেহেতু হচ্ছে উপন্যাস নয়, মানে এটা যেহেতু কথোপকথন, সেহেতু এখানে কোনো কাহিনী নেই। আমি বলবো যে এটা এটা আসলে কোনো কাহিনী ভিত্তিক নয়, এটা হচ্ছে প্রশ্ন উত্তর ভিত্তিক। একজন প্রশ্ন করছে, আরেকজন উত্তর দিচ্ছে নানান রকম ঘটনার মাধ্যমে। তো এই আর কি, তুমি খুঁজো যারে, সেও খুঁজিছে তোমারে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।